আজকের এই যুবকদের এই যে সাগরের ঢেউয়ের মতো সমাবেশ, এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক শ্রোতাদেরকে, মাহফিল কমিটি যারা মাহফিল অ্যারেঞ্জ করেছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ খরচ করেছেন, পরিশ্রম করেছেন, যাবতীয় ফি সাবিলিল্লাহ যাবতীয় পরিশ্রম করেছেন, আল্লাহ পাক এই প্রত্যেকটা মানুষের নেক হায়াত এবং হালাল রিজিককে প্রশস্ত করুন, আমিন। আমরা এখন এমন একটা বিশ্বে আছি, এমন একটা পরিবেশে বাস করছি, যেই পরিবেশের চতুর্দিকে এখন ফিতনা আর ফিতনা। একটু বোঝেন, আপনি ধর্মের দিকে তাকান, দেখেন মুসলিমদের তাওহীদের মধ্যে এখন শিরক ঢুকে গেছে, ঢুকে নাই? মুসলিমরা তাওহীদের মধ্যে শিরক করছে না? অনেক মুসলিম করছে। আপনি মুসলিমদের সুন্নতের দিকে তাকান, দেখবেন এখানে অনেক বেদাত ঢুকে গেছে, ঢুকে নাই? মুসলিমদের রিজিকের দিকে তাকান, দেখবেন হালালের জায়গায় অনেক হারাম চলে আসছে, আসে নাই? মুসলিম পরিবারগুলোর দিকে তাকিয়ে দেখেন, পরিবারের কাঠামোগুলো দিন দিন ভেঙে যাচ্ছে না? হৃদ্যতা, ভালোবাসা কমে যাচ্ছে না? পরিবারের মধ্যে শিরক, পরিবারের মধ্যে বেদাত, পরিবারে হারাম রিজিক, হারাম আকীদা, পরিবারের সন্তানরা মানুষ হচ্ছে পশ্চিমা সংস্কৃতিতে, পরিবারের মেয়েরা, বেশিরভাগের কথা বলছি ইল্লা মাশাআল্লাহ, পর্দার ধার ধারছে না। পরিবারের যুবকরা জানে না তাদের জীবনের উদ্দেশ্য কি। পরিবারের কর্তা উপার্জনের সময় খেয়াল করছে না হালাল না হারাম। পরিবারের উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া। পরিবারের কাঠামোগুলো ভেঙে যাচ্ছে না? অপসংস্কৃতি ঢুকছে, পরিবারে ডিভোর্স বাড়ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে, পরিবারের মধ্যে জেনা বাড়ছে, পরকীয়া বাড়ছে, এই সমস্যাগুলো হচ্ছে না? আপনি ইকোনমির দিকে তাকান, অর্থনীতির দিকে তাকান, ইসলামিক ইকোনমিক সিস্টেমের জায়গায় সুদ এখন অক্টোপাসের মতো খেয়ে ফেলছে না? উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সুদ ভিত্তিক সিস্টেম নয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করেননি? যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে। আল্লাহ পাক কি বলেননি কোরআনে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ কোরআনে বলেছেন রিবা বা সুদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। উচিত ছিল আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যুদ্ধ করা। রিবার মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করছি। মুসলিম ইকোনমিক সিস্টেমের মধ্যে এগুলো ঢুকে যায়নি? এগুলোকে ফিতনা নয়? নবীজি কি বলেননি 1 দিরহাম সুদ খেলে 36টা মেয়ের সাথে জেনা করা হয়? সহিহ বুখারীর মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে সুদের 73টা পাপের শাখা আছে, কোন বর্ণনায় 70টা শাখা আছে, তার সর্বনিম্ন শাখা হলো নিজের মায়ের সাথে জেনা করা। এই বিষয়গুলোকে মুসলিমদের মধ্যে ঢুকে যায়নি? তাহলে ধর্মের মধ্যে শিরক দেখেন, তাওহীদের মধ্যে শিরক, সুন্নতের মধ্যে বেদাত, হালালের মধ্যে হারাম, বস্তুবাদিতা, দুনিয়ামুখী, পরকাল ভুলে যাওয়া একটা জাতি, বেপরদামি, বেহায়াপনা, মাদক, ক্যাসিনো, জুয়া, পর্নোগ্রাফি, হারাম রিলেশনশিপ, ফ্রি মিক্সিং, এই যে ফেমিনিস্ট রেভলিউশন, এগুলো কি মুসলিম সমাজে চলছে না? চতুর্দিক থেকে আপনি ফিতনার মধ্যে আছেন না? প্রথমে বুঝতে হবে যে আপনি আমি মুসলিমরা এখন কোন অবস্থার মধ্যে আছে। এই গেল আমাদের ভিতরের কথা। ভিতরে আরো কথা আছে। আমরা মুসলিম একটা জাতি না? আমরা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তাই না? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাই না? আমরা এক মুসলিম জাতি, ইউনাইটেড মুসলিম কমিউনিটি। তো ইউনাইটেড মুসলিম কমিউনিটির মধ্যে এখন হাজারটা দল হয়ে গেছে না? প্রত্যেকটা দল বলছে আমি সঠিক, আমি সহি, আমি জান্নাতে যাব, তোমার লিজ লাগলে আমার কাছ থেকে নাও। ব্যাপারটা এমন না? সবাই নিজেকে হকপন্থী দাবি করছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন।
তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না যারা আল্লাহর দিনটাকে কেটে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। এই কাজটা আমরা করিনি। মুসলিমদের মধ্যে হাজারটা দল নাই এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের কি ভালো সম্পর্ক? অনেক সময় দেখা যায় দাকুরাল সম্পর্ক, দলের মধ্যে বিভক্তি, ধর্মীয় দলে বিভক্তি, একালে মারা কালেমের গিবত, তহমত, সমালোচনা, এগুলোতে ব্যস্ত আছি না আমরা? উম্মার বড় বড় ইস্যুগুলো বাদ দিয়ে আমরা ছোটখাটো ইস্যুগুলোকে নিয়ে ব্যস্ত আছি না? কে কোথায় হাত বাঁধবেন, পাইপা লাগাবেন কিনা, আমিন জোরে না আসতে, ঠিক আছে, জিলাপি খাবেন না খোরমা খাবেন, এইসব বিষয়গুলোকে নিয়ে ব্যস্ত আছি না? বড় বড় ইস্যুর দিকে আমি আসছি, তখন বুঝবেন যে কি নিয়ে আমরা ব্যস্ত আছি। ধর্মের মধ্যে ফিতনা, অভ্যন্তরীণ ফিতনা, আমাদের ধর্মীয় বিভক্তি, পরিবারে ফিতনা, সমাজে দেখবেন ফিতনা, সমাজের সামাজিক কাঠামোগুলো ভেঙে যাচ্ছে না? প্রতিবেশীর কেউ খোঁজ না এখন? দেখবেন বাসায় মেহমান আসলে পর্যন্ত মানুষ বিরক্ত হচ্ছে, মানুষ বস্তুবাদী হয়ে গেছে, আল্লাহ এবং তার রাসূলের মানদণ্ডে নিজেকে বিচার করার মনোভাব ছেড়ে দিয়েছে। ইল্লা মাশা আল্লাহ, অবশ্যই প্রত্যেক যুগে যুগে আল্লাহর অনুগত কিছু বান্দা থাকবে, তাদের কথা আলাদা। আপনি এবার বাইরের দিকে চোখ দেন, পুরো বিশ্বের দিকে চোখ দেন, দেখবেন পুরো বিশ্বের নেতৃত্ব এখন পশ্চিমারা নিয়ে নিয়েছে না? তারা বলছে কোনো দেশকে ওঠো, দেশে উঠছে, বসো, বসছে, এমন হচ্ছে না? প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেখেন, বিশ্বের মিডিয়া, বিশ্বের প্রযুক্তি, বিশ্বের সমরাস্ত্র, বিশ্বের আপনার অর্থনৈতিক সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের পলিটিক্যাল সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের এডুকেশনাল সিস্টেম, কালচারাল সিস্টেম, এই প্রত্যেকটা সিস্টেম কি এখন তারা দখল করে নিয়েছে না? এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করি না, বরং আমরা ফলো করি, কাট পেস্ট, ওখানে যা হয় এখানেও তাই হয়। মিলাই দেখাচ্ছি, সারা বিশ্বে একটা গ্লোবাল শিরক চলছে। এই শিরকের উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বে দেখবেন গ্লোবাল জিনা চলছে, পর্নোগ্রাফি, উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বের গ্লোবাল দেখবেন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, একদম ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে নিচু লেভেল এনজিও পর্যন্ত সব দেখবেন ওইখান থেকে শুরু হয়েছে। পুরো বিশ্বে দেখবেন ফ্যামিনিস্ট রেভলিউশন, নারী পুরুষ এক জিনিস, আলাদা কিছু না। সমাজে পুরুষের পোশাক পরে ঘুরবে, আপনি বলতে পারবেন না কিছু। এই যে ফ্যামিনিস্ট রেভলিউশন, এটা ওইখান থেকে আসছে না? এটা কোন দেশ থেকে আসছে? ওই দিক থেকে আসছে না? পুরো ওয়ার্ল্ডের এডুকেশনাল সিস্টেম যেটা আছে, জ্ঞানতাত্ত্বিক সিস্টেম, এখানে দেখবেন জ্ঞানের মানদণ্ড পরিবর্তন করে দিয়েছে। যুক্তি, বিজ্ঞান, দর্শন, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে তাই জ্ঞান, ওদের সংজ্ঞা। কিন্তু আপনি আপনার যে গায়েবের পিলার, আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রাসূলগণ, কবরের আযাব, পরকাল, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, স্বপ্ন, রূহ, এগুলোকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? এগুলোকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন? তাহলে ওদের তত্ত্ব মতে, ওদের এপিস্টেমোলজি মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এটা চলছে সারা ওয়ার্ল্ডে এবং এভাবেই এডুকেশন সিস্টেম এগিয়ে যাচ্ছে। এর বাইরে ইসলামিক সিস্টেম আছে আলাদা, স্বতন্ত্র। তো এগুলো চলছে না সারা ওয়ার্ল্ডে? পুরো ওয়ার্ল্ডের ফিতনাটা দেখেন, এবং পুরো ওয়ার্ল্ডের অস্ত্রশস্ত্র, পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপেন্স, আপনার মনিটরি সিস্টেম, পলিটিক্যাল সিস্টেমগুলো, অ্যাসোসিয়েশন সংগঠনগুলো তারা দখল করে নিয়েছে না? এই যে বিগত 100 বছর থেকে মুসলিমদের কোনো স্বতন্ত্র খিলাফা নেই, দেখবেন দুই একটা রাষ্ট্র আছে যেখানে হয়তো আপনি দেখবেন ইসলামিক কিছু লস আছে, বেশিরভাগই নাই। বেশিরভাগের মধ্যেই সেকুলারিজম আছে, কমিউনিজম আছে, ন্যাশনালিজম আছে, ডেমোক্রেসি আছে, এগুলো বেশিরভাগ রাষ্ট্রে আছে। দুই একটার মধ্যে দেখবেন হয়তো ইসলামিক কিছু লস আছে। তো এই 100 বছরে দেখবেন ওরা যে এত উন্নতি করে ফেললো, ওরা যে উন্নতি বলতে বোঝাচ্ছি, ওরা যে এত চালকের আসনে চলে গেল, আর আমরা মুসলিমরা যে এই যে চালিত আসলে চলে আসলাম, এই 100 বছর ধরে আমরা কি করছি আসলে? আমরা বড় বড় বিষয়গুলোকে বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। আমি একটু মজা করে বলি যে আমরা হালুয়া, রুটি এবং সেমাই, খোরমা, জিলাপিতে ব্যস্ত ছিলাম। আমরা ব্যস্ত ছিলাম একে অপরের গিবতে, একে অপরের তহমদে, কাকে হিংসা করা যাবে, কাকে বিতর্কিত করা যাবে, কাকে বাধা দেওয়া যাবে, ইন্টারনাল কলিউশনের মধ্যে আমরা ব্যস্ত ছিলাম। এই ফাঁকে রুলিং স্টেট ছিল একবার ব্রিটেন, সে অবসর নিল, তার জায়গায় চলে আসলো আমেরিকা, সে এখন অবসর নিচ্ছে, তার জায়গায় চলে আসছে এখন ইসরায়েল, সে সারা ওয়ার্ল্ডকে এখন রুল করছে।
এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে মুসলিম মা, মুসলিম বোন, মুসলিম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমরা মেজর ইস্যুগুলোকে বাদ দিয়ে মাইনর ইস্যুগুলোকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম। যেমন দেখেন আজকের এই মাহফিলের মেজর ইস্যু হচ্ছে লেকচার, আর কোথায় বসবো, কোথায় দাঁড়াবো, এই বিষয়গুলো মাইনর। আমরা মাইনর ইস্যুগুলোকে নিয়ে বেশি ব্যস্ত থাকি, মেজর ইস্যুগুলোকে নিয়ে ব্যস্ত থাকি না। আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে, আমি যতটুকু কোরআনের ছাত্র হিসেবে দেখেছি, আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে। সুন্নাহ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দেন প্রত্যেকটা যুগের জন্য, প্রত্যেকটা কওমের জন্য, সম্প্রদায়ের জন্য। ফাইদা জাআ আজালুহুম, যখন তাদের সময় শেষ হয়ে যায়, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ পাক এক মুহূর্ত বাড়ান না, এক মুহূর্ত কমান না। তাই এই পুরো বিশ্বে যা চলছে, বিশ্বে অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবারে, ধর্মের মধ্যে ফাসাদে, এগুলো চিরকাল থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, মুসলিমদেরকে একটা সুযোগ দিয়েছেন। আপনার কাছে একটা বয়স 40, 50, 60, 70, 80, 100 হাইয়েস্ট। এর মধ্যে গোল্ডেন টাইম হচ্ছে আপনার 20 থেকে 50। আল্লাহ পাক আপনাকে সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, আপনার ঘর পর্যন্ত আল্লাহ কোরআন পৌঁছে দিয়েছেন, নবীর হাদিসগুলো পৌঁছে দিয়েছেন, আপনাকে আল্লাহ পাক উলামায়ে কেরামের সোহবত দিয়েছেন, মসজিদ দিয়েছেন, আজান দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, মক্তব দিয়েছেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন দিন শেখার, জানার, বোঝার, দিনের জন্য কাজ করার। এটা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। যদি এই সুযোগ আমরা কাজে না লাগাই, কি করবেন আল্লাহ পাক? আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনটাতে হয়তো বাড়ি গাড়ি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, আপনার ব্যাংক ব্যালেন্স, জমি জমা, স্ট্যাটাস সবই দিবেন। আল্লাহ পাক হয়তো সবই দিবেন, কিন্তু আমরা যদি দায়িত্ব পালন না করি দিনের ক্ষেত্রে, আল্লাহ পাক কি করবেন জানেন? ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক এই কওমটাকে সরিয়ে দিবেন, এই অপদার্থ কওমটাকে সরিয়ে দিবেন এবং অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক ইসলামের ছায়াতলে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরপর তারা তোমাদের মতো হবে না। আপনি কি এটা চাচ্ছেন যে আল্লাহ সরিয়ে দেখ আমাদেরকে, দিয়ে অন্যদেরকে হেদায়েত দিয়ে জায়গায় নিয়ে আসুক? বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, প্রচুর মানুষ পশ্চিমার এই যে ইউরোপে, জার্মানিতে, ব্রিটেনে, ফ্রান্সে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায়, বিভিন্ন কন্টিনেন্টে দেখবেন প্রচুর মানুষ এখন মুসলিম হচ্ছে না? প্রচুর মহিলা যারা একসময় ধর্ষণের শিকার হয়েছিল, পশ্চিমাদের এই নারী ভোগের গোলক ধাঁধায় পরে নিজের ইজ্জত খুইয়েছে, এরকম প্রচুর নারী দেখবেন এখন ইসলাম কবুল করে পর্দার মধ্যে এসেছে। তারা বুঝতে পেরেছে ইসলামেই শান্তি আছে। এই যে মানুষগুলো ইসলাম কবুল করলো, এদেরকে কি তরোয়াল দেখিয়ে ইসলাম কবুল করিয়েছি আমরা? জুলুম করে কবুল করিয়েছি? এরা সবাই সাক্ষ্য দিচ্ছে ইসলাম তরবারির জোরে ছড়ায়নি, সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে। আজও যদি আমরা ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে পারি, আপনি দেখবেন দলে দলে অমুসলিমরা ইনশাআল্লাহ ইসলাম কবুল করবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি, মাইন্ড করবেন না, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি অনেক অমুসলিম ভাই যারা সরকারের কর্মকর্তা আছেন, প্রশাসনে আছেন, অর্থনীতির মধ্যে আছেন, অনেক জায়গায় আছেন, সোশ্যাল দায়িত্বে আছেন, অনেক ক্ষেত্রে তারা মুসলিমদের চেয়ে বেশি সততার পরিচয় দিয়েছেন। এমনও ঘটনা আছে না? আপনি দেখবেন খাবারে ভেজাল দিচ্ছে মুসলিম। দুধ কিনতে গেলে আমরা অনেক সময়, বেশিরভাগ সময় দেখি যে ওই তাদের কাছে যাওয়া লাগে। দুধে ভেজাল দেয় না, মিষ্টিতে ভেজাল দেয় না, দইয়ে ভেজাল দেয় না। খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রে তারা সততার পরিচয় দিয়েছে। মুসলিমরা পণ্যে ভেজাল দিয়েছে, মুসলিমরা মাপে কম দিয়েছে, সিন্ডিকেট করেছে, মুসলিমরা এই যে কালোবাজারি করেছে, করে নাই? মুসলিমরা দুর্নীতি করছে, মুসলিমরা ঘুষ নিচ্ছে, মুসলিমরা সুদ খাচ্ছে, মুসলিমরা জেনা করছে, মুসলিম যুবকরা পর্নোগ্রাফি দেখছে, মুসলিম মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে না? এরা কি অমুসলিম? জিউস এরা খ্রিস্টান না হিন্দু? কারা এরা? এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে কি আপনি মনে করছেন আমাদেরকে আল্লাহ পাক সেই জাতি হিসেবে কবুল করবেন যে জাতি ইনশাআল্লাহ তাআলা ওই বাইতুল মাকদাস জয় করবে? কখনো না। ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আমি খুব সংক্ষিপ্ত কথায় পরিস্থিতি যা বোঝানোর চেষ্টা করলাম। এই পরিস্থিতি বোঝার জন্য আরেকটা জিনিস দরকার আছে, এটা শোনেন ভালো করে। এই সিচুয়েশন বুঝতে হলে শুধু তাত্ত্বিক জ্ঞান, ডিগ্রি সার্টিফিকেট যথেষ্ট নয়। আপনাকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে,
এটা ঠিক আছে, এবং ভার্সেটাইল নলেজ রাখতে হবে, এটাও ঠিক আছে। আরও একটা জিনিস দরকার আছে, সেটা হচ্ছে আল্লাহর নূর, আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো, যেটা আপনার কলবের মধ্যে আল্লাহ পাক নাজিল করবেন। যার কাছে নূর আছে আল্লাহ পাকের, সে বুঝতে পারবে আসলেই বিশ্বে কি চলছে। যার কাছে নূর নাই, সেই ফিতনাময় পরিবেশে বসে থেকে মনে করবে ও জান্নাতে আছে। আমার কথা বোঝা যায়? এই ফিতনাময় পরিবেশে বসে কিছু মানুষ তৃপ্তির ঢেকুর তুলছে, মনে করছে আমরা একদম বিজয়ী জাতি, মাশাআল্লাহ। অথচ বাস্তবতা এমন যে আমাদের অবস্থা আজকে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে বিশ্বের পরাশক্তিগুলো আমাদেরকে খুব একটা মূল্যায়ন করছে না। অথচ মুসলিম দেশের সংখ্যা প্রচুর, মুসলিম জনসংখ্যা প্রচুর, মুসলিমদের খনিজ সম্পদ প্রচুর, অর্থনৈতিক সম্পদ প্রচুর, জনবল প্রচুর, সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রচুর, অস্ত্রশস্ত্র মাশাআল্লাহ প্রচুর। তারপরেও ওরা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। কারণ কি? কারণ কুলুবুহুম শাত্তা কুলুবুনা শাত্তা, আমাদের হৃদয়গুলো এখন বিক্ষিপ্ত, আমাদের মনগুলো বিক্ষিপ্ত, আমরা বিভক্ত, আমরা একের কষ্টে অন্যের পাশে দাঁড়াতে চাই না। ওই ইরাকে কাউকে বোম মেরে হত্যা করলে ওই দেখা যায় ইরান থেকে একজন বলবে ওটা তো ইরাকের ঘটনা, ইরানের সাথে কি সম্পর্ক? দেখবেন ওই যে মিয়ানমারে কোনো ঘটনা ঘটলে দেখবেন যে সুদান থেকে একজন বলছে ওটা তো মিয়ানমারের ঘটনা, আমাদের সাথে কি সম্পর্ক? প্যালেস্টাইনে বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করলে এদিক থেকে পাকিস্তান থেকে বলবে ওটা তো প্যালেস্টাইনের ইস্যু, আমার কি সম্পর্ক ওর সাথে? এখন আমরা এই অবস্থায় আছি যে এক ভাইয়ের উপরে আক্রমণ আসলে আর এক ভাই মিষ্টি বিতরণ করে। কথা বুঝতে পারছেন? একজনের উপরে যদি কোনো পরীক্ষা আসে বা বিপদ আপদ আসে, দেখবেন আর একজন মিষ্টি বিতরণ করছে। এ আপনার ভাই না যে মিষ্টি বিতরণ করছে, এ মূলত শয়তানের চালা। এ যদি এর মতো শত শত শয়তানের পূজারী যদি উম্মাহ থেকে ঝরেও যায়, আল্লাহর দিনের জাররা পরিমাণ ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর ওই যে যাদের উপর দেখবেন অত্যাচার, জুলুম, নির্যাতন আসছে, সবর করছে, দিনের জন্য কিছু করার চেষ্টা করছে, আল্লাহ পাক এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখবেন কাল পরকালে জান্নাতুল ফিরদৌস দান করেছে। দুনিয়ার জীবনটা কিচ্ছু না ভাই, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকাল চিরস্থায়ী। এখানে একটু কম খান, না একটু কম ঘুমান, একটু কম টাকা পয়সা পেয়েছেন, কম ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আপনি আল্লাহর তাওহীদে আছেন, সুন্নতে আছেন, হালাল খাচ্ছেন, দেখবেন ইনশাআল্লাহ ধনীদের চেয়ে 500,000 বছর আগে আপনি হাসতে হাসতে জান্নাতে চলে গেছেন। উম্মার অবস্থা এখন এমন, আমরা বিক্ষিপ্ত। পড়াশোনার ক্ষেত্রে গিয়ে দেখবেন মুসলিম উম্মার প্রায় 80% মানুষ বিশুদ্ধ করে কোরআনটুকু পড়তে জানে না। কোরআন যারা বিশুদ্ধ করে পড়তে জানে বা হিফজ করেছে, তাদের মধ্যে বহু মানুষ দেখবেন কোরআনের অর্থটা বলতে পারছে না। ইয়াং জেনারেশন থেকে তাকাই দেখেন যে তারা জীবনে একটা বারও কোরআন A to Z অর্থ সহ পড়েছে কিনা সন্দেহ আছে। হাদিসে যে কিতাবগুলো আছে এই কিতাবগুলো তারা ছুঁয়েও দেখেছে না কখনো, সন্দেহ আছে। ইসলামের ইতিহাসে যে বইগুলো পড়ে আছে ইসলামিক ফাউন্ডেশনে, কখনো কিনে পড়েছে কিনা সন্দেহ আছে। ফিকহের বইগুলো পড়েছে কিনা সন্দেহ আছে। ইসলামের অর্থনীতি সম্পর্কে পড়াশোনা করে কিনা সন্দেহ আছে। উম্মার যুব সমাজের আজকে এই অবস্থা। কিন্তু পক্ষান্তর আপনি দেখবেন এরা ঠিকই মাশাআল্লাহ পর্ন দেখছে, নাউজুবিল্লাহ, এরা ঠিকই মাদকদ্রব্য সেবন করছে, এরা ঠিকই গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে, হারাম অ্যাফেয়ার্স করছে, ফ্রি মিক্সিং করছে, ক্যাসিনোতে সময় কাটাচ্ছে, জুয়া খেলছে, পাবজি খেলছে, টিকটক করছে, সব করছে। তো এই যুব সমাজের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা দিবেন? সত্যি আপনার তাই মনে হয়? এরা কি ওই মোহাম্মদ বিন কাসিমের মতো, খালেদ বিন ওয়ালিদের মতো, এরা কি উমর ইবনে খাত্তাবের মতো, এরা কি যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রওয়াহা, জাফর বিন আবু তালেবের মতো? এরা কি আলী রাদিয়াল্লাহু আনহুর সেই শৌর্য বিজয় ধারণ করে? দিনের কল্যাণ চান না আপনারা? দিনের বিজয় হোক, দিন ভালো থাক, ইসলাম ভালো থাক, আল্লাহর জমিনে আল্লাহর দিনটা থাক। এবং এই দিনটা কি মানুষের শত্রু? দিন ইসলাম কি মানুষের শত্রু? দিন ইসলামের একটা বিষয় আছে যেটা মানবতা বিরোধী। দিন ইসলামের একটা বেসিক জিনিস আছে যেটা মানবতা বিরোধী। নামাজ, এই যে রোজা, এই যে কালিমা, এই যে হজ, যাকাত, এগুলো কি উগ্রতা? এগুলোর মধ্যে সন্ত্রাস ভাব আছে, জঙ্গি ভাব আছে। হ্যাঁ, একটা শব্দ নিয়ে সমস্যা সৃষ্টি করে, জিহাদ, তাই না? যখন ক্যান্সার হয়, অস্ত্রোপচারের প্রয়োজন হয়, ইভেন মনে করেন এখন কোনো পরাশক্তি, পশ্চিমা কোনো পরাশক্তি
মনে করেন ব্রিটেন বা আমেরিকা বা অন্য যে কোনো কান্ট্রি, ওদের টেরিটরির মধ্যে ওরা যদি ফিল করে যে আমাদের সার্বভৌমত্বের মধ্যে আঘাত এসেছে, ওরা কি চুপ করে বসে থাকবে? ওরা প্রতিহত করবে না? তো এই প্রতিহত করার অধিকার মুসলিমদের নাই? যদি প্যালেস্টাইনের উপর এরকম হয়, প্যালেস্টাইনিদের অধিকার নাই এটা প্রতিহত করার? যখন সে করবে তাকে আপনি বলবেন সন্ত্রাসী, আমেরিকা করলে বলবেন আপনি মানবতা প্রেমী। এটা কি ধরনের ডাবল স্ট্যান্ডার্ড? এই বিষয়গুলোকে নিয়ে ইসলামকে মিডিয়ার মধ্য দিয়ে সারা বিশ্বে বিতর্কিত করা হয়েছে। ইসলাম কখনো এরকম জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের ধর্ম নয়। একজন মুসলিম কখনো জঙ্গি সন্ত্রাসী হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে বহু অমুসলিম কাঁদতে কাঁদতে ইসলাম কবুল করেছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা দিনও যুদ্ধের মাঠেও কোনো অমুসলিমকে হত্যা করেন নাই আমার জানা মতে। আমি ভুল হতে পারি, আমার জানা মতে একটা দিনও তিনি কোনো মুসলিমকে গলা কেটে হত্যা করেছেন আমি কোনো নজির পাইনি এই পর্যন্ত। যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন। আমরা সেই নবীর উম্মাহ, ইসলামের সৌন্দর্য দিয়ে, ইসলামের মাধুর্য দিয়ে, ইসলামের সততা দিয়ে ইসলাম যুগে যুগে সারা বিশ্বের বুকে রাজত্ব করে বেরিয়েছে। এই তো বিগত 100 বছর আগেও এই যে অটোমান এম্পায়ার ছিল তখন পর্যন্ত সারা ওয়ার্ল্ডে দেখতেন ইসলাম একটা শেল ছিল না? এখন সেটা নাই। মিসকিন অবস্থায় আছেন, না কোনো ঐক্য আছে, না কোনো আমির, না কোনো ইমারাহ, কিছুই নাই। এর মাঝখানে কিছু কিছু আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় বিশ্বে চেষ্টা করে যাচ্ছে, এতটুকুই। বিক্ষিপ্ত হবে, তবে এই অবস্থা চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। কি হবে সামনে আল্লাহ ভালো জানেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সামনে মুসলিমদের উপরে নির্যাতন, নিপীড়ন বলেন, সংকুচিত হওয়া বলেন, এটা বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো সময় একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যেতে পারে। আল্লাহু আ'লাম। আমি নতুন একটা কথা বলতে যাচ্ছি, এটা আগে কখনো বলিনি। আমার মনে হয় কয়দিন পর দেখবেন যে বিশ্বের পরাশক্তিগুলো দাবি করবে অমুক গ্রহটা আমার, এ বলবে না অমুক গ্রহটা আমার, সে বলবে না ওই গ্রহ আমার, সে বলবে এই গ্রহ আমার। আমার কথাটা ইনশাল্লাহ ফলবে, দেখে নিয়েন। এবং তারা মহাকাশ বাহিনী গঠন করেছে অলরেডি। কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছেন? যারা বিসিএস কোচিং করছেন তারা হয়তো জানবেন মহাকাশ বাহিনী মানুষ কি জন্য গঠন করতে যাবে। স্টার ওয়ারও হতে পারে। বিশ্বের সামনে হয়তোবা মহামারীর যে ক্রাইসিস আল্লাহ ভালো জানেন বাড়তে পারে। আপনার সামাজিক ফিতনাগুলো, অশ্লীলতাগুলো বাড়তে পারে। আপনার যে পেপার মানি ইউজ করছেন এর মান কমে যেতে পারে। আপনার রিবা কেন্দ্রিক সিস্টেমটা পড়ে যেতে পারে। পেট্রো ডলার পড়ে যেতে পারে। তবে যাই হোক না কেন, এতটুকু এনশিওর করতে পারি যে ওয়ার্ল্ডের বুকে একটা রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে এবং তার ক্ষমতার দাপট সবাইকে দেখাবে, তার নাম ইসরায়েল। এটা হবে আমাদের কারণেই, আমাদের এই ঘুমন্ত জাতির কারণেই। আরবের কলিজার উপর বসে, আরব রাষ্ট্রগুলোর কলিজার উপর বসে সে বিগত 70 বছরে সারা বিশ্বের অর্থনীতি, রাজনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং সিস্টেম, টেকনোলজি, প্রযুক্তি সব নিয়ন্ত্রণ করে নিয়েছে। তখন আমরা কি করছিলাম ভাই? হ্যাঁ, সবাই করেনি। অনেক ওলামায়ে কেরাম ছিলেন যারা শুরু থেকে এগুলো মানুষকে সতর্ক করার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু তাদের মিম্বরগুলো সংকুচিত ছিল, তাদের কণ্ঠস্বরগুলো বৃত্তে বন্দী ছিল। মানুষ শুনতো না, বুঝতো না, মূল্যায়ন করতো না। মানুষ শোনে না, এখনো মানুষ শোনে না, বোঝে না। এখন পর্যন্ত মানুষ বোঝে না, শোনে না কি হচ্ছে সামনে। ওই এখনো পড়ে আছে, একটা ইস্যু তুলে দেন, সারাদিন ইস্যু নিয়ে ফেসবুকে বসে থাকবে। বসে সারাদিন ফেসবুকে গুতাগুতি করলে দিনের জীবনে কোনো উপকার হয় না। ফেসবুকে বসে আর সারাদিন যদি সমালোচনা করতে থাকেন, দিনের কোনো উপকার হয় না আদতে। মাঠে নেমে কনস্ট্রাকটিভলি কাজ করে দেখান। একদিন চেয়ারে বসে একটা বক্তব্য দিয়ে দেখান কত বিশুদ্ধ বক্তব্য দিতে পারেন। এই জায়গায় এসে বসেন আগে, তারপর দেখা যাবে যে কত বিশুদ্ধ করে সুন্দর করে কথা বলতে পারেন। এত সহজ না সব কিছু। মাঠে না নেমে সাইড থেকে তালি মারা সহজ। বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, আপনারা জানেন যে আমি ক্রিকেটের সাথে একসময় সংযুক্ত ছিলাম। বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, দেখবেন গ্যালারির চারপাশে অনেক দর্শক। এটা এইভাবে মারলে ভালো হতো, এটা কাভার ড্রাইভ করলো না কেন, এটা পুল শট খেলা যাইতো।
স্লগ ওভার আরও মারতে পারতো, এগুলো বলতে পারবে। ওর হাতে ব্যাটটা তুলে দেন না, তারপর দেখেন কিভাবে পিটায়। জাতি হিসেবে আমাদের সমস্যা আছে ভাই, সমালোচনা সংস্কৃতি না, কাজ করে কনস্ট্রাকটিভলি কাজ করে জাতিকে এগিয়ে নেন, দেশকে এগিয়ে নেন, উম্মাকে এগিয়ে নেন, সমাজকে ভালো কিছু দেন, রাষ্ট্রকে ভালো কিছু দেন। ইসলাম সবসময় সবার কল্যাণকামী, কোশ্চিন কালেও ইসলাম কারো অকল্যাণ চায় না। ইসলাম কখনো কারো অকল্যাণ চাবে না। হয়তো আপনি বুঝতে ভুল করছেন, না হলে কিছু মানুষ ইসলামকে বিতর্কিত করছে, কিছু মানুষ ইসলামকে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে বিতর্কিত করছে। আল্লাহ পাক এই ফিতনা ফাসাদ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমাদের ওলামায়ে কেরামদের মাঝে আল্লাহ পাক ঐক্য দান করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে আপোষে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমতের সংস্কৃতি বর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। ঐক্যবদ্ধ হয়ে একটা দেশ, একটা রাষ্ট্র হিসেবে, উম্মাহ হিসেবে ইসলামকে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। তো এখন এই সিচুয়েশনে আপনি কি করতে পারেন, আপনার আবার করণীয় কি? সামনে যা হতে যাচ্ছে আমি একটা এস্টিমেট করতে চাই। ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, ঈসা ইবনে মারইয়াম আসবেন। কবে আসবেন, কত সালে আসবেন, কি করবেন আমি জানি না, এবং জীবনে আমি কখনো বলিও নি এত সালে আসবেন। বক্তব্য তো পুরো কখনো শুনবেই না, একটা অংশ শুনে ওটা নিয়ে বিতর্কিত করা শুরু করবে। কে জানে কত সালে আসবে, কেউ বলতে পারবে? কখনো বলতে পারবে না। কিন্তু আসবে যে আপনি কি অস্বীকার করতে পারেন? ঈসা আলাইহিস সালাম এসে কি হাই কমোড ইউজ করবেন? কাঁটা চামচ দিয়ে খাবেন? আমাদেরকে ওই যে পশ্চিমারা যেমন সভ্যতা শেখায়, ওরা মনে করে যে ওরা হচ্ছে সভ্য আর আমরা অসভ্য, ওরা তাই মনে করে। ওরা টিস্যু পেপার ইউজ করা শেখায় পানির বদলে, তারপরে হাই কমোড ইউজ করা শেখায়, তারপর ওদের মধ্যে গেট আপ শেখায়। মানে সবাইকে ওদের ফটোকপি হতে হবে আর কি। যতক্ষণ ওর ফটোকপি হচ্ছেন না, আপনি ইউ আর নট সিভিলাইজড, আপনি আনসিভিলাইজড ওদের বক্তব্য অনুসারে। ঈসা ইবনে মারইয়াম কাঁটা চামচ দিয়ে খাবেন না, হাত দিয়েই খাবেন। তিনি মাটিতে বসেই খাবেন ইনশাআল্লাহ, এবং তিনি আঙ্গুল চাটবেন, প্লেট চাটবেন ইনশাআল্লাহ। তখন তাকে শেখাতে আসবেন যে সভ্যতা কাকে বলে। যাই হোক, ঈসা ইবনে মারইয়াম হচ্ছে শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার। যখন মাসিহুদ দাজ্জাল বের হবে, জিউসরা তাকে ফলো করবে এবং সে সারা বিশ্বকে শাসন করবে। এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে মানুষকে পরীক্ষা করবেন। আপনাকে ওই সময় একটা সূরা বাঁচাবে, একটা সূরাই আপনাকে বাঁচাতে পারে ঈমান আমল তাকওয়ার পর, সেটা হচ্ছে সূরাতুল কাহফ। এই সূরার মধ্যে দেখবেন মূসা এবং খিজর আলাইহিস সালামের গল্প আছে। তিনটা প্রশ্ন করেছেন মূসা আলাইহিস সালাম, আর খিজর আলাইহিস সালাম বারবার বলছিলেন যে আমি কি তোমাকে বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, কেন নৌকা ফুটা করলেন, কি কারণে বাচ্চাকে হত্যা করলেন, কেন এই দেয়ালটা নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই। বাহ্যিক চোখে মূসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে প্রত্যেকটা কাজই ভুল, তাই না? আমার কথা বুঝতে পারছেন? বাহ্যিক চোখে, বাইরের চোখ দিয়ে মূসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে তিনটা কাজই ভুল। কিন্তু খিদির আলাইহিস সালাম বললেন, ওই নৌকা ফুটা না করলে সেই নৌকা হাইজ্যাক হয়ে যেত, ওই বাচ্চাকে হত্যা না করলে সেই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, এবং এই দেয়ালের নিচেই এই দুই এতিম বাচ্চা রেখে যাওয়া সম্পত্তি আছে, পৈতৃক সম্পত্তি, তারা বড় হলে এই সম্পত্তি পাবে। বাইরের চোখ দিয়ে মূসা তোমার কাছে মনে হয়েছে যে আমি ভুল করছি, কিন্তু ভেতরের চোখ দিয়ে তুমি যদি দেখতে, আল্লাহর নূর দিয়ে দেখতে, তাহলে বুঝতে পারতে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম। এই গল্পটা কেন বললাম? পরিস্থিতি বুঝতে হলে, করণীয় বুঝতে হলে আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে। প্রথম কথা, বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না, ভেতরের চোখ দিয়ে আল্লাহর নূর দিয়ে আপনাকে দেখতে হবে, তখন বুঝতে পারবেন কি হচ্ছে। নূর কিভাবে আসবে ভাই? তাওহীদের উপর থাকলে নূর আসবে, সুন্নতের পাবন্দি করলে নূর আসবে, বেশি বেশি নফল নামাজ তাহাজ্জুদ করলে নূর আসবে ইনশাআল্লাহ। সূরা নূরের উপর আমল করলে নূর আসবে, সূরা নূরের উপর আমল করলে নূর আসবে, বেশি বেশি মৌতের ফিকির করলে নূর আসবে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করলে নূর আসবে ইনশাআল্লাহ। আল্লাহর জিকির বেশি বেশি করলে, আল্লাহর ধ্যান করলে, তাসবিহ তাহলিল করলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ। এরপরেও আরো বিষয় আছে, বিনয়ী থাকতে হবে, অহংকারী হওয়া যাবে না। একজন আলেম, অনেক বড় আলেম হয়েছেন, মনে অহংকার আছে, এই মনের মধ্যে নূর আসবে না ইনশাআল্লাহ। অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট আছে, মনে অহংকার আছে, আমি অনেক বড় আলেম, তোমরা কিছুই না, তোমরা তেজপাত, আমি বড় আলেম। এই অহংকার থাকলে মনের মধ্যে আল্লাহর নূর কোশ্চিন কালেও আসবে না। আর আল্লাহর নূর যখন আসবে না, আপনি ভিতর থেকে অন্ধই থেকে যাবেন। আল্লাহর নূর যখন আসবে না, তখন ভেতর থেকে আপনি অন্ধ থেকে যাবেন।
ইবলিসের অনেক জ্ঞান ছিল, মনের মধ্যে বিনয় ছিল না, অহংকার ছিল, আল্লাহ নূর দেন নাই, অভিশাপ করে দিয়েছেন। অতএব শুধু জ্ঞান নয়, বিনয় দরকার, অহংকার মুক্ত মন দরকার, সবার কল্যাণকামী হন, সবাইকে ভাই মনে করেন, ভালোটুকু নেওয়ার চেষ্টা করেন, খারাপটা ছেড়ে দেন, সমস্ত উম্মার কল্যাণকামী হয়ে যান। গীবতের, তহমদের, অহংকারের, রিয়ার এসব সংস্কৃতি বর্জন করেন, মনটা পবিত্র করেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। তখন দেখবেন আপনি আল্লাহর চোখ দিয়ে দেখছেন, আল্লাহর কান দিয়ে শুনছেন, পরিস্থিতি আপনি বুঝতে পারছেন এবং কি করতে হবে আপনি নিজেই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। যখন বুঝতে পারবেন তখন নিজে আগে সতর্ক হবেন, পরিবারকে সতর্ক করবেন, তারপর আপনার সাধ্য অনুযায়ী আপনি সমাজে দাওয়াতি কাজ করবেন। মধ্যমপন্থী থাকবেন, শৈথিল্যবাদী হবেন না, চরমপন্থী হবেন না। ইসলামে চরমপন্থারও যেমন স্থান নাই, এই শৈথিল্যবাদিতারও স্থান নাই। ইসলাম হচ্ছে একটা মধ্যমপন্থী ধর্ম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। কয়েকটা পয়েন্ট বলে শেষ করছি। প্রথম কাজ, স্পেশালি বলছি আমি কথাগুলো ইয়াং জেনারেশনকে, যারা তোমরা আমার ভাই এখানে বসে আছো, ইয়াং জেনারেশন যারা আছো, আমাদের মা বোন যারা আছে, যাদের মধ্যে তরুণীরা আছে, যুবতীরা আছে, তাদেরকে বেশি ফোকাস করতে বলছে। কারণ যারা বার্ধক্যে চলে গেছে তাদের বয়স এক সময় শেষ হয়ে যাবে, রিসেন্টলি শেষ হয়ে যাবে। যারা যৌবনকালে আছেন তাদের ইনশাআল্লাহ আগামী 10, 20, 30, 40 বছর বেঁচে থাকার সুযোগ আছে আল্লাহ যদি চান। যুবতীদের আছে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের এই যে বাচ্চা কাচ্চা যারা আছে, ছেলেমেয়েরা, এদের দিকে বেশি ফোকাস করে। এই দুইটা জেনারেশনকে টার্গেট করে আমি কথা বলছি। এক নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর দিনের কল্যাণ চান, নিজে পরকালে বাঁচতে চান, দিনের জন্য কিছু করতে চান, নিজের জীবনটাকে আল্লাহর জন্য ডেডিকেট করতে চান, প্রথম কাজ হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। এবং এই পড়াশোনা মানে এই না যে আপনাদের সবাইকে মাদ্রাসায় ভর্তি হতে হবে, এমন নয় ব্যাপারটা। আপনি ফিজিক্স নিয়ে পড়ছেন, কেমিস্ট্রি নিয়ে পড়ছেন, বায়োলজি নিয়ে পড়ছেন, মেডিকেল সায়েন্সে পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, সায়েন্স আর কমার্সে পড়ছেন, জিওপলিটিক্স পড়ছেন, ইকোনমিক্স পড়ছেন, যে সাবজেক্টেই পড়েন ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। দ্যাটস অল। পারবেন না? একজন অর্থনীতিবিদ তিনি ইসলামের খেদমত করতে পারেন না, একজন ডক্টর দিনের খেদমত করতে পারেন না, একজন ইঞ্জিনিয়ার দিনের খেদমত করতে পারে না। যার মধ্যে একজন ইসলামিক মূল্যবোধ আছে, এই মানুষ যদি সমাজের দায়িত্বে আসেন তিনি কি জনগণের খেদমত করতে পারবেন না? মনে করেন কেউ বিসিএস ক্যাডার হয়েছে, প্রশাসনে আছে, তার মধ্যে ইসলামিক নৈতিকতা আছে, সে উম্মার খেদমত করতে পারবে না? এগুলো সবাইকে বাদ দিয়ে কি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি হতে হবে? না, সবাই হবে না। যারা যারা এখানে আছেন, যে লাইনে পড়ছেন, পড়াশোনা করবেন, বেশি থেকে বেশি পড়াশোনা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আপনাকে জ্ঞান দান করবেন আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। এই পড়াশোনার পাশাপাশি কি করবেন? এই পড়াশোনার পাশাপাশি আপনাকে ইসলামিক কিছু সাবজেক্ট পড়তে হবে। অনেকদিন বলেছি, আমি আবারও বলছি, কারণ আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে 31 বার বলেছেন ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযযিবান। কেন বলেছেন বারবার? কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। আপনাকে কোরআন পড়তে হবে। এক নাম্বার, কোরআন পড়া জানেন কারা কারা? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। অর্থ জানেন কারা কারা? হাত তোলেন দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা যখন দূর হবে, সবার হাত যখন উঠবে, তখনই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। তার আগে নয়, তার আগে নয়। কোরআনের অর্থটা বুঝতে হবে, আরবি ভাষা শিখতে হবে। ওই যে বলেছিলাম একটা লেকচারে, আপনাদের মা বোনরা হিন্দি বোঝে না? বোঝে? হিন্দিতে থোড়ি বহুত বাতচিত করতে পারে? পারে। কিভাবে শিখেছে? মিডিয়া দিয়ে, সিরিয়াল দিয়ে, মুভিজ দিয়ে, সং দিয়ে শিখেছে না? আপনি অ্যারাবিকের উপর সময় দেন, অ্যারাবিক শোনেন, অ্যারাবিক লেখেন, দেখেন, দেখবেন ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে আপনি আরবি শিখে ফেলছেন ইনশাআল্লাহ। আরবি শেখেন, কোরআন অনুবাদ পড়েন, যে তাফসিরটা আপনার কাছে ভালো মনে হয় সেটা পড়েন। ইবনে কাসির হোক, জালালাইন হোক, মারিফুল কোরআন হোক, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটা পড়েন। একাধিক তাফসির পড়েন। এরপর কি করবেন? হাদিসের বইগুলো পড়েন। ছোট ছোট বইগুলো থেকে বড় বইয়ের দিকে যান। ছোট বই যেমন আপনার এই যে ফয়জুল কালাম, মিশকাতুল মাসাবি, বুলুগুল মারাম, মিনাদিল আহকাম। পরে আপনি একটু উঁচু লেভেলে যান, তিরমিজি, নাসাই, আবু দাউদের যান। পরে গিয়ে বুখারী মুসলিমে যান। এক লাফ দিয়ে বুখারী মুসলিমে যাওয়ার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে কি হবে জানেন? তাহলে স্বঘোষিত মুফতি হয়ে যাবেন। অল্প জ্ঞান নিয়ে দেখবেন তখন ওলামায়ে কেরামদের সাথে আপনার তর্ক হচ্ছে।
এবং ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করে মসজিদগুলো ভাগ হয়ে যাচ্ছে। এই কাজ করতে যায় না, এটা আমার মতে একটা সহি ভুল পথ। এটা আমার মতে একটা সহি ভুল পথ। আগে বুখারী মুসলিমে হাত দিন না, আগে ছোট ছোট বইগুলো পড়তে 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 উপর দিকে যান। এবং যেগুলো বুঝবেন না, হাদিসের অনেক কিছু বোঝা যায় না, আমিও বুঝি না। অনেক হাদিস আছে যেগুলো আমরা আসলে এখন বুঝতে শিখিনি। এমনকি কোরআনের এমন অনেক আয়াত আছে যেগুলো আমরা এখনো পরিপূর্ণভাবে বুঝতে শিখিনি। কারণ কিছু আয়াত আছে মুহকামাত, কিছু হচ্ছে মুতাশাবিহাত। অনেক আয়াত কিছুটা অস্পষ্ট, সেগুলো ওলামায়ে কেরামের কাছে গিয়ে ব্যাখ্যা নিতে বুঝতে হয়। এই হচ্ছে বিষয়। কওমি মাদ্রাসায় যান, কওমি মাদ্রাসায় যে খেদমতটা হয়, এখানে যে আরবিটা শেখানো হয়, যে গ্রামারের বইগুলো পড়ানো হয়, ফিকহের বইগুলো পড়ানো হয়, এটা আমার মতে বাংলাদেশের মধ্যে বেস্ট, আমার মত। আবার ওইটা নিয়ে বিতর্ক করা শুরু করে দিয়েন না যে উনি কওমিকে প্রমোট করেছেন, আলিয়াকে ধ্বংস বলেছেন। ইউটিউবারদেরকে মুশকিল, একটা কথা বললে পাশে একটা লাইন লাগিয়ে দেয়, যেটা আসলে বলিও না। এগুলো শোনেন, এই কাজ করলে হয়তো আপনি আমাকে বিতর্কিত করতে পারবেন ঠিকই। আমি যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই, উম্মার একটু ক্ষতি হবে, কোনো লাভ হবে না। আমার কোনো পরোয়া নেই আল্লাহ পাকের, আমার কেন কারো কোনো পরোয়া নেই আল্লাহ পাকের। কেউ যদি আল্লাহর দিনের এই দায়িত্ব মশাল হাতে নাও নেয়, আল্লাহ পাক নতুন মানুষ তৈরি করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আলেম ওলামারা যখন মাইনাস হয়ে যাবে একজন একজন করে, উম্মার কিন্তু খুব লাভ হয় না, ক্ষতি হবে। এই যে বাংলাদেশের জমিনে এই বছরে মাহফিলে ওলামায়ে কেরামের সংখ্যা আগের চেয়ে বেশি না কম? এতে কি উম্মার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? কোনো কোনো ক্ষেত্রে এর জন্য মিডিয়াও দায়ী আছে, আপনি কি জানেন? আপনি কোন আলেম সম্পর্কে জানতে চান, ইউটিউবে সার্চ দেন, দেখবেন তার বিপক্ষে অনেকগুলো ভিডিও চলে আসে। একটা এক্সাম্পল দিই, একটা ছেলে মনে করেন দিনের একটা মাসআলা জানবে, ইউটিউবে গিয়ে সার্চ দিল, গুগলে সার্চ দিল, সেই মাসআলা আসবে এবং দেখবেন ওই মাসআলা সম্পর্কে ডানে বামে নেগেটিভ পজিটিভ অনেক কথা তার সামনে আসবে। এই আলেমকে যা বলেছেন ওই আলেম, তাকে আবার যা বললেন অমুক আলেম, এগুলো অনেক ভিডিওর সামনে আসবে। তখন ওর মধ্যে একটা ধারণা সৃষ্টি হবে যে ভাই আগেই ভালো ছিলাম, মাসআলা জানার আমার দরকার নাই, থাকে হবে। যারা সেকুলার মাইন্ডেড, যারা একটু কালচার ইউনিভার্সিটিতে পড়া মানুষ, দেখবেন তারা কিন্তু এই বিষয়গুলোকে খুব ধরে এবং তারা যতটুকু আসতে চায় ইসলামের দিকে, অনেক সময় আমাদের আচরণের কারণে পিছিয়ে পড়ে। স্মার্ট হন, ইসলামকে যুগোপযোগীভাবে ডিল করতে শেখেন, ইউটিউবিং করেন, আল্লাহর ওয়াস্তে তাকওয়ার সাথে করেন। নিজের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্যে, নিজের মতকে প্রাধান্য দেওয়ার জন্যে, কাউকে বিতর্কিত করার জন্যে, কারো ক্যারেক্টার হ্যারেস করার জন্যে, কারো কেরিয়ার ধ্বংস করার জন্য এই কাজগুলো করতে যাবেন না। আলটিমেটলি উম্মার ক্ষতি হয়ে যাবে। আর আপনার দ্বারা যদি উম্মার ক্ষতি হয়, আল্লাহ পাক কোশ্চিনকাল আপনাকে ছেড়ে দিবেন না, কখনো ছাড়বেন না আল্লাহ পাক। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ পাক কিচ্ছু ভুলে যান না, মনে রাখবেন। আল্লাহ পাক সব মনে রেখেছেন, ফ্রম ডে 1 টু দ্য লাস্ট ডে। আল্লাহ পাক প্রতিটা সেকেন্ডের ঘটনা আল্লাহর কাছে আছে, এই রেকর্ড আপনাকে দেখানো হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো পড়াশোনা করেন, হাদিসের মধ্যে সহজ বই থেকে নিয়ে কঠিন বইয়ে যান। এরপরে কি পড়বেন? এরপরে ইসলামের ইতিহাস পড়েন, ইসলাম ফাউন্ডেশনে যান, প্রচুর বই আছে, এগুলো কেনেন, পড়েন। প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি করুন, পারবেন না? প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি করবেন, রাজি আছেন? হাত উঁচু করেন, কারা কারা করবেন? আগামী রমাজান আসার আগেই প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি চাই। মাসে মিনিমাম 5,000 টাকার বই কিনবেন, পারবেন না? পারবেন রে ভাই, 5,000 টাকা আপনার গার্লফ্রেন্ডের পিছনে যায় মাসে, আমি জানি। পারবেন না? আর যাদের একাধিক গার্লফ্রেন্ড আছে ওদের তো অবস্থা খারাপ, তাই না ভাই? এগুলো কি আমাদের সংস্কৃতি? হালালভাবে বিয়ে করে নেন, বিয়ের পরে যত খুশি প্রেম করেন, মহব্বত করেন, আল্লাহ বাধা দিবেন না ইনশাআল্লাহ। বিয়ের আগে এগুলো করতে যায়েন না, আল্লাহর গজব চলে আসবে, আল্লাহর গজব চলে আসবে, নাউযুবিল্লাহ। তো যেটা বলছিলাম যে বই কেনেন, বই কেনার অভ্যাস করেন, টাকা খরচ করেন, আল্লাহ পাক টাকা দিবে ইনশাআল্লাহ। আর কি পড়বেন? সিরাত পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন। আর রাহিকুল মাখতুম, উসওয়াতুল হাসানা, নবী মুস্তাফা, গোলাম মুস্তাফা, দ্য প্রফেট, অনেকগুলো বই আছে না? আচ্ছা, সিরাতের বইগুলো পড়েন ভাই। সিরাত নিয়ে
আসলে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কল্যাণ থাকে, আপনি জানেন। আমি এটা ফিল করি, এটা আমার ফিলোসফি, যে প্রত্যেকটা অকল্যাণ বা ঘটনার পিছনে আল্লাহ পাক একটা কল্যাণ বের করে নিয়ে আসেন। কুল্লু শার ইউজাদু ফিহিল খাইর, প্রত্যেকটা অকল্যাণের পিছনে একটা করে কল্যাণ থাকে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোনো একটা লেকচার হয়তো আলোচনা করেছিলাম ওয়ান্স আপন আ টাইম, আমার ঠিক মনে পড়ছে না কোন লেকচার। সেখানকার 3টা লাইন একজন কাট করে পুরো ইউটিউব আর ফেসবুক ভর্তি করে দিয়েছে। কখনোই এই অংশটুকু তোমরা দিও যেটা আমি বলছি এখন। কখনোই আমার ইন্টেনশন ছিল না যে আমার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ কিছু হবে। বরং যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমার আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ, তোমার আগে আমি সামনের কাতারে দাঁড়াবো ইনশাআল্লাহ, যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে। একজন লিখেছে আমি নাকি বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার যোগ্যই ছিলেন, নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলছে এই কথা জীবনে আমি কথা বলিনি। এই কথাটাকে দিয়ে বিতর্কিত করেছে। আমি এতটুকু বলবো যে আমি সচরাচর মানুষের নামে বদদুয়া করি না। যে কাযযাব এই কাজটা করেছে, আল্লাহ পাক যেন তার এই মিথ্যার প্রতিদান তাকে দান করে। 2 নম্বর যে লাইনটা দিচ্ছিল, যে আমি বলেছিলাম তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, এরকম বলেছিলাম। ফিতরাতুল ওয়াহির সময় গ্যাপ ছিল একটা ওয়াহির, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, কয়েকবার পাহাড়ের চূড়া উঠে তিনি নিজেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, এমন একটা কথা বলেছিলাম। আল্লাহর কসম করে বলছি যে এই কথাটা বলার মধ্য দিয়ে আমার ইন্টেনশন কখনো এমন ছিল না যে এখানে নবীর শানের খেলাফ কিছু হচ্ছে। এবং এই কথাটা বলার জন্যে আমি প্রকাশ্যে স্ট্যাটাস দিয়ে সবার কাছে ক্ষমাও চেয়েছি। তবে এতটুকু জানা উচিত যে কথাটা আছে কোথায় বা কোত্থেকে বলা হয়েছে। আপনি এই যে সিরাতের যে বইগুলোর নাম বললাম, ম্যাক্সিমাম সিরাতের বইয়ের মধ্যে এই গল্পটা আছে। আপনি আর রাহিকুল মাখতুম বইটা পড়েন, দেখবেন এটা আছে রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে, অন্য অনেক বইয়ের মধ্যে আছে, যারা পড়েছেন আপনারা সবাই জানেন। কিন্তু রাহিকুল মাখতুম বইটা 1187টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই। আমার কথা শোনেন। আর রাহিকুল মাখতুম বইটা রাবাতে আলেম আল ইসলামিয়ার কম্পিটিশনে 1187টা পাণ্ডুলিপির মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বই আল্লামা সফিউর রহমান মোবারকপুর রাহিমাহুল্লাহ। এই বইয়ের মধ্যে এই ঘটনাটা আছে এবং এই ঘটনাটা সহিহ বুখারীর মধ্যে একটা রেওয়ায়েতে এসেছে, যদিও বা রেওয়ায়েতের সনদে দুর্বলতা আছে। এখানে এটা সরাসরি নবীর কথা নয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা নয়, যেটা আমার জানা ছিল না। যেটা আমার জানা ছিল না সেটার জন্য আমি অবশ্যই অ্যাপোলোজাই করতেই পারি যে এই জ্ঞানটা আমার তখন ছিল না। আমি রাহিকুল মাখতুম বইয়ের হাওয়ালা দিয়ে কথাটা বলেছিলাম। এখন কথা হচ্ছে, রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে কিন্তু হাদিসের কোনো তাহাকিক নেই। আমার কথাটা শোনেন, যে রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে এটা আছে আল্লামা সফিউর রহমান মোবারকপুর রহমানুল্লাহর বই, যেখানে ফার্স্ট প্রাইজ পেয়েছে বইটা, এই বইয়ের মধ্যে কিন্তু এই ঘটনার কোনো তাহাকিক নাই, কোনো তাহাকিক নাই যে এটা সত্য না মিথ্যা, এটার কি মুরসাল নাকি সনদের সমস্যা আছে, কোনো তাহাকিক নাই। এতদিন ধরে রাহিকুল মাখতুম বইটা ছাপানো হচ্ছে বিভিন্ন প্রকাশনীতে, 5টা 10টা প্রকাশনী ছাপাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি কপি রাহিকুল মাখতুম কিন্তু বাজারে আছে। কই এই প্রকাশনা সংস্থা, এই প্রচার মাধ্যম, এই যারা অনুবাদ করেছে, তাদের কাউকে তো আপনি কুফরি ফতোয়া দিলেন না, তাদের কারো বিরুদ্ধে তো কোনো কথা বললেন না। যদি কথা বলতে হয় ওই বইটাকে ব্যান করে দেন, তাহলে বইটাকে ব্যান করে দেন। আর যদি কুফরি ফতোয়া দিতে হয়, সফিউর রহমান মোবারকপুর রাহিমাহুল্লাহকে কবর থেকে তোলেন, তুলে কাফের ফতোয়া দিয়ে আবার দাফন করে দেন। সুবহানাল্লাহ। উনার বইয়ে কিন্তু কোনো তাহাকিক দেওয়া হয়নি, এবং আরও সিরাতের বইগুলোতে এই ঘটনাটা আছে যেটার কোনো তাহাকিক দেওয়া হয়নি। আর তাহাকিক তো আমরা করার যোগ্যতা সত্যি রাখি না। এই জেনারেল লাইন থেকে যারা উঠে এসেছে এবং যারা তালেবে ইলম, তারা কি সবাই হাদিসের তাহাকিক করতে পারে? তারা যখন এই বইটা পড়বে, তাদের সামনে যখন আসবে, এই লাইনগুলো চলে আসবে, তারা কি এটাকে বিশ্বাস করবে না? স্বাভাবিক করতেই পারে। তাহলে কি দায়িত্ব ছিল? যে এটাকে কাছে ডেকে নিয়ে বুঝিয়ে দেয়া যে আসলে এই হাদিসটার সনদে এই সমস্যা আছে, এখানে এই সমস্যা আছে, এখানে সমস্যা আছে, এটা থেকে ফিরিয়ে নেওয়া। কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাই। আমরা ইন্টেনশনালি কাজটা করেছি। লেকচারের টপিক ছিল হয়তো অন্য কিছু, এখান থেকে 2-একটা লাইন বাছাই করে এটাকে ভাইরাল করা হয়েছে, তার মানে পিছনে কোনো উদ্দেশ্য আছে। তারপরেও আমি
পাবলিকলি সবার সামনে, আমি এমন মানুষ নই যিনি ভুলের উপর অটল থাকতে পারি, পাবলিকলি সবার সামনে, আপনাদের সবার সামনে সবাইকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার বক্তব্যের ভুল স্বীকার করছি। যেখানে শব্দ চয়নে হয়তো আমার ভুল হয়ে গেছে, এটা একটা মানুষের পক্ষে হতেই পারে, যে এই চেয়ারে বসেছে তার পক্ষে শব্দ চয়নে মিস্টেক, স্লিপ অফ টাং হতেই পারে। আপনারাও আপনাদের ইতিহাস ঘেটে দেখেন যে স্লিপ অফ টাং সমস্ত লেকচারদের হয়েছিল কিনা কখনো কখনো। ওগুলোকে যদি মার্ক করে করে জনসম্মুখে আমি মানুষকে হ্যাসেল করার চেষ্টা করি, তাহলে উম্মার উপকারের জায়গায় ক্ষতি হয়ে যাবে। যখন নবীর উম্মত কবরে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, যখন ইয়া করে, বেদাতের উপর আমলগুলো করে, হারাম খায়, নবীর উম্মত যখন মায়ের খায়, তখন নবীর শানের খেলাফ কিছু হয় না? এইগুলোর এগেনস্টে কথা বলা যায় না? আমরা বিনয়ের সাথে অনুরোধ করব যে মানুষ মাত্র ভুল হতে পারে, একটা বিষয়কে নিয়ে, ইস্যুকে নিয়ে এত বেশি মাতামাতি করবেন না যে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলতে 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 আমাদের সত্যিকার শত্রু যারা, এরা আরও 10টা দিন 20টা দিন এগিয়ে যায়। যতটা সময় আমরা এগুলোতে নষ্ট করি, ওই সময়গুলোতে ইসরায়েল আরও 10টা মিসাইল বানিয়ে ফেলে। মৌলিক বিষয় দিকে কাজ করুন। আল্লাহর বান্দা হিসেবে আমি আমার ভুল স্বীকার করেছি এবং এখনও করছি, যে হয়তো ওই জায়গায় ওই শব্দটা আমার বলা ঠিক হয়নি, আমার মুখ থেকে স্লিপ অফ টাং হয়ে গেছে, কিন্তু আমি কোন উৎস থেকে বলেছি এটাও বলে দিলাম। এই বইয়ের মধ্যে, এই সব বইয়ের মধ্যে এটা আছে, কোনো তাহকিক ছাড়াই। তাহলে ওই বইয়ের প্রকাশনা সংস্থা, ওদের যারা পড়ছে, যারা ছাপাচ্ছে, এদের সবাইকে কি আপনি কুফরি ফতোয়া দিবেন না? ভবিষ্যতে আমার পক্ষ থেকে যে কোনো ভুল হলে আমি ইমিডিয়েটলি শুধরে নেব ইনশাআল্লাহ। কারণ আমি উম্মাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি, তার দিনকে ভালোবাসি। বিশ্বাস করেন, দেখে নিন ইনশাআল্লাহ, যদি কোনোদিন সুযোগ আসে নবীর শানে জীবন দেওয়ার, আপনার চেয়ে আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। পড়াশোনা করেন প্রিয় ভাই, 1 নম্বর কাজ। আর আমার সাথে আরও কিছু মানুষও দাঁড়াবে ইনশাআল্লাহ, যারা সত্যিকার অর্থেই নবীকে ভালোবাসে। 2 নম্বর, যারা অনুযায়ী আমল করেন। কোন কোন সাবজেক্ট পড়তে বলেছি? কোরআন, হাদিস, ফিকহ, সিরাত, ইতিহাস, ইসলামিক অর্থনীতি, জিওপলিটিক্স, এবং জেনারেল লাইনে যারা পড়ছেন এটা পড়বেন। এরপর জানা অনুযায়ী আমল করবেন। পারবেন না? যতটুকু জানেন এই অনুযায়ী আমল করবেন। এই যে চেয়ারে বসে কথা বলছি, সবচাইতে ডেঞ্জারাস জায়গায় বসে আছি আমি যা বলছি যদি আমি আমল না করতে পারি, কালকে দেখবেন জাহান্নামে আমি চলে গেছি, নাউযুবিল্লাহ। জাহান্নাম উদ্বোধন করা হবে এমন কিছু মানুষদেরকে দিয়ে, যার মধ্যে আলেমও আছে। মানুষ বড় আলেম বলবে, বড় কারি বলবে, হাফেজ বলবে, এই জন্যই জ্ঞান চর্চা করেছিল, আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন। এমনও মানুষ আছে জাহান্নামে নাড়ি ভুড়ি বের হয়ে যাবে, চারপাশে ঘুরতে থাকবে। মানুষ এসে বলবে, কি হয়েছে তোমার, কি আমল করেছিলে? সে বলবে, আমি কুনতু আমরু বিল মারুফ, আমি মানুষের সৎ কাজে আদেশ করতাম, কিন্তু আমি সেটা করতাম না। আমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম, আবার সেটাই নিজেই করতাম। এমন মানুষও জাহান্নামে যাবে, যার দুর্গন্ধে জাহান্নামীরা টিকতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হচ্ছে এমন ব্যক্তি যে তার ইলম দিয়ে উপকৃত হতে পারে নাই, জ্ঞান অনুযায়ী আমল করতে পারে নাই। তাই যারা বসে আছে এই চেয়ারে, যারা দিন প্রচার করছি, তাদের আরও তাকওয়াবান হওয়া উচিত, মুত্তাকি হওয়া উচিত, জানা অনুযায়ী আমল করা উচিত। আল্লাহর আসনে বসে কাউকে জাজ করা উচিত না। ফালা তুযাক্কু আনফুসাকুম ওয়া আ'লামু বিমান ইত্তাকা, তোমরা নিজেদেরকে নিয়ে আত্মপ্রশংসা করো না, আল্লাহ ভালো জানেন কে তোমাদের মধ্যে তাকওয়াবান। অতএব জানা অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এর জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে 24 ঘন্টায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একমাত্র ব্যক্তি যে আপনার জন্য কেঁদেছে, আপনাকে ভাই বলেছে, হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন আপনার জন্য পানির গ্লাস হাতে নিয়ে, যিনি আপনার জন্য সুপারিশ করবেন, আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন, কবিরা গুনাহগার মুসলিমদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, একমাত্র মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুন্নত 24 ঘন্টা মেনে চলেন, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। এরপরে হালাল রিজিক খান, হারামে যায় না, সুদ ঘুষ দুর্নীতি আত্মসাতে যায় না, ছোট্ট হালাল রিজিকে থাকেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলে নেককার স্ত্রীকে বিয়ে করেন, আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলেন, পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য গড়ে তোলেন ইনশাআল্লাহ। এরপরে আপনাকে আল্লাহ পাক যা দিয়েছেন, জান মাল সময় শ্রম, এগুলোকে কাজে লাগিয়ে
দিনটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাআল্লাহ দেখবেন আগামীতে ইসলামের বড় বিজয় নিয়ে এসে দেবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আর সবশেষ কথা হচ্ছে ফিজিক্যালি ফিট থাকেন, শরীরের যত্ন নেন, মনের যত্ন নেন, টেকনোলজি থেকে দূরে থাকার চেষ্টা করেন। এত বেশি ফেসবুকিং করবেন না, এত বেশি ইউটিউবিং করবেন না, মাথাটাকে রিল্যাক্স দেন, চিন্তা করার টাইম দেন, প্রকৃতির সাথে মেশেন, ঠিক আছে? পড়াশোনা করেন, মানে যান্ত্রিক হয়ে যাবেন না, মানুষ হন। আরও কাজ আছে, আপনি ভালো খাবার খাওয়ার অভ্যাস করেন, ম্যানুফ্যাকচার্ড খাবারগুলো ত্যাগ করে দেন। আপনাকে আল্লাহ যে সম্পত্তি দিয়েছেন এই সম্পত্তিগুলো জাকাত আদায় করেন, সম্পত্তিগুলোকে সাস্টেইনেবল অ্যাসেটে পরিণত করেন। এই শব্দটা কঠিন হয়ে গেছে মনে হয়। এমন রূপ দেন সম্পত্তিটাকে যেটার মান কখনো কমে যাবে না। আপনি যদি জমি কিনে রাখেন মান কমে যাবে? বাড়বে। যে একটু গোল্ড রেখেছেন এই গোল্ডের মানটা কি কমবে? বাড়বে। একটু রূপা রেখেছেন এই রূপার মান কমবে না বাড়বে? ইনশাআল্লাহ বাড়বে। কিন্তু আপনি যদি তেজপাতায় রেখে দেন মান পড়ে যাবে, আপনি শ্রম হারাবেন, আপনি শ্রম হারাবেন, আপনি মূল্য হারাবেন। এক পর্যায়ে বুঝবেন আমার কথার মর্মটা, এখন হয়তো বুঝতে পারছেন না। আরেকটা কথা বলে শেষ করছি, উম্মাহকে ঐক্যবদ্ধ করতে শেখুন। সমালোচনা সংস্কৃতি নয়, গীবত তুহমত এগুলো থেকে বেরিয়ে আসেন, একে অন্যের পিছনে লাগা বন্ধ করেন। আল্লাহর ওয়াস্তে সবাই ভাই ভাই হয়ে যান, সবার ভালোটাকে গ্রহণ করে নেন, খারাপটা ছেড়ে দেন। ইনশাল্লাহ দেখবেন ইসলামের সৌন্দর্য দিয়ে, ঐক্য দিয়ে আমরা অমুসলিমদের মন জয় করতে পারবো ইনশাল্লাহ। এবং অ্যাজ এ নেশন, বাংলাদেশি হিসেবে, বাংলাদেশের মুসলিম হিসেবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেক স্তরের মানুষ ঈমান নিয়ে, তাওহীদ নিয়ে, সুন্নত নিয়ে আগামী দিন ইসলামের পতাকা নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহর জমিনে আল্লাহর দিন আবারও কায়েম হবে ইনশাআল্লাহ। এই ফিতনাগুলো দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন, যুব সমাজকে হেদায়েত করুন। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে ভালো করে পড়াশোনা করার তৌফিক দান করুন, উলামায়ে কেরামের মধ্যে ঐক্য দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদ ও সুন্নাহে থাকার তৌফিক দান করুন, হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম। আমি আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের ভালোবাসায়, মহব্বতে আমি নিজেকে গর্বিত মনে করছি। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।